नादिया के कल्याणी एम्स की नर्सों ने बुधवार को एम्स अधिकारियों पर असहयोग का आरोप लगाते हुए कई मांगों को लेकर विरोध प्रदर्शन किया है। प्रदर्शनकारी नर्सें पदोन्नति की मांग कर रही हैं। पदोन्नति की मांग कर रही हैं। इसके अलावा एम्स अधिकारी पदोन्नति प्रक्रिया के दौरान कोई सहयोग नहीं कर रही हैं। इसके अलावा उनके स्थान पर बाहरी लोगों को नियुक्त किया गया है। पदाधिकारियों और तुरंत जवाब देना चाहिए। बाहरी नर्सों को नियुक्त करने के बजाय उन्हें नियुक्त नहीं किया गया है। लगभग 250 नर्सें इस आंदोलन में शामिल हुई हैं। नर्सों ने हाथों में तख्तियां लेकर एम्स के अंदर विरोध प्रदर्शन किया है। प्रदर्शनकारियों की ओर से नर्सिंग अधिकारी प्रियंका चौधरी ने दावा किया है कि हमारा आंदोलन मरीजों को दी जा रही सेवाओं के साथ साथ चल रहा है। ডাক্তারদের পরে নার্সিংদের স্টাফেদের জায়গা থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে কল্যাণী এমসে আপনারা বিক্ষোভ করছেন, কি কারণে করছেন, মূলত কি বিষয়? কি বলবো, অ্যাকচুয়ালি আমরা নর্সিট ফার্স্ট ব্যাচ অফ নার্সিং অফিসার অ্যালং উইথ আদার্স অলসো। তো আমরা এসেছি এখানে 2021 সালে, যখন আমাদের সবে হচ্ছে এই এমসটা তৈরি হচ্ছে। ফ্রম দ্য ইনফ্যান্সি আমরা আমাদের 100% দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু যখন আমাদের প্রমোশনের ব্যাপার হলো, আমাদের পুলিশ ভেরিফিকেশনের ব্যাপার হলো, তখন কিন্তু অ্যাডমিন কোনো অ্যাকাউন্টেবিলিটি নিচ্ছে না, বা আমরা কোনো রিটেন কোনো লেটার পাচ্ছি না যে এতদিন পরে বা আপনাদের কেরিয়ারটা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আর এতদিন পরে আপনাদের এটা হয়ে যাবে, সেরকম কোনো আমরা রিটেন পাচ্ছি না। ভার্বালি ওনারা বলছেন, সেটা আমরা লাস্ট ইয়ার থেকে শুনছি। লাস্ট ইয়ারে বলা হলো অ্যাডমিন চেঞ্জ হয়েছে, এবার ঠিক হয়ে যাবে, কিন্তু 1 বছর তারও কেটে গেল। আমরা সেম পেজেই পড়ে আছি। তো এখন আমাদের একটাই ব্যাপার, আমরা রিটেন চাই। আমাদের রিটেন দরকার, যে কি হতে চলেছে আমাদের কেরিয়ারের সাথে, আমাদের ডিউ প্রমোশনের কি হবে, যাদের পুলিশ ভেরিফিকেশন হয়নি তাদের কতদিনের মধ্যে হবে, এবং কিভাবে এই প্রসেসটা এগোবে অ্যাডমিন, সেই হিসেবে আমরা প্রথম থেকে শুনেছি, অনেক কথা শুনেছি, অনেক রিউমার শুনেছি যে হচ্ছে আমাদের পোস্টে নাকি আউটসোর্স স্টাফকে নিয়ে আসা হয়েছে। যখন আমরা এলিজিবল, তারপরেও কি করে আউটসোর্স স্টাফরা এখান থেকে গেল না, বা কিভাবে ওই পোস্টটাকে খালি করা গেল না, এটা নিয়েও আমরা যখন কথা বলেছি, আমরা বিভিন্ন রকম ভাবে উত্তর পেয়েছি, তার কোনো সদুত্তর পাইনি, এখনো সদুত্তর পাচ্ছি না। তো আমরা চাইবো যে অ্যাডমিন এবার আমাদেরকে একটা সদুত্তর দিক, আমাদেরকে একটা রিটেন দিক, আমাদেরকে এই ভরসাটা দিক যে আমাদের কেরিয়ারটা এসে এখানে রাস্তার মাঝে ঝুলে যাবে না, আমাদের ডিসিশন কল্যাণী এমস জয়েন করা যেন সার্থক হয়, এটুকুই আমাদের অ্যাডমিনের কাছে রিকোয়েস্ট। এবার আমাদেরকে যেন একটা রিটেন ডকুমেন্ট দেওয়া হয় যে আমাদের কেরিয়ারের কিভাবে কি এগোনো যাবে। কতজন নার্সিং স্টাফ আছেন? আমরা নার্সিং স্টাফ তো অলমোস্ট 500 প্লাস আছি, তার মধ্যে ফার্স্ট ব্যাচের আছে 251। আজকে বিক্ষোভে কতজন আছে? বিক্ষোভে আমরা অলমোস্ট আজকে 200-র ওপরেই আছি, কারণ কি আমাদের পেশেন্ট কেয়ারও চলছে। আমরা পেশেন্ট কেয়ারকে কোনোভাবে হ্যাম্পার করতে চাই না, বিকজ আমাদের সমস্ত কিছুই পেশেন্ট কেয়ারের জন্য। তো ওটাকে হ্যাম্পার না করে ডিউটি টাইমসে অফ করে আমরা এই টাইমটাকে চুজ করেছি, যাতে হচ্ছে কি আমরা আমাদের কথাটাও অ্যাডমিনিস্ট্রেশন অব্দি পৌঁছাতে পারি, এবং তাতে আমাদের পেশেন্ট কেয়ারও হ্যাম্পার না হয়। আমাদের পরেও লোকজন আছে যারা পেশেন্ট কেয়ার কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে। আজকে বিক্ষোভ শুরু করলেন কোথা থেকে? আমরা শুরু করলাম হচ্ছে এমএস অফিসের সামনে থেকে, অ্যান্ড আমরা এখন অ্যাডমিনের সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়ছে, কিন্তু আজকে আমাদেরকে কিছুতেই কেউ থামাতে পারবে না। আজকে আমরা যতক্ষণ না উত্তর পাবো, ততক্ষণ আমরা আশা করব উত্তর তাড়াতাড়ি পাবো। তার জন্য আমরা একটু অপেক্ষা করি, দেখি কি হয় নেক্সট স্টেপ ফ্রম অ্যাডমিনকে আমরা অনেকবার অ্যাপ্রোচ করেছি, কিন্তু আমরা প্রপার সদুত্তর রিটেন কিচ্ছু পাইনি, এবং মুখে বলা কথার যেমন লাস্ট 1 বছর আগে কোনো দাম ছিল না, এখনো কোনো দাম নেই। তো সেটাই আমরা চাইছি, রিটেন আমরা অর্ডার চাইছি, রিটেন লেটার চাইছি যে এটা তোমাদের সাথে হতে চলেছে। আজকে যদি নাই, পরবর্তীকালে আপনারা কি বিক্ষোভ আবার করবেন? আমরা এখনো সেরকম ভাবিনি। আমরা আশা করছি অ্যাডমিন আমাদের অবস্থাটা, আমাদের সিচুয়েশনটা বুঝবে, আমরা কতটা মানে অ্যাজিটেটেড হয়ে আজকে এই জায়গায় এসেছি সেটা বুঝবে, এবং অ্যাডমিন আমাদের পাশে এসে দাঁড়াবে। আমরা এটাই আশা করব। আলটিমেটলি সবকিছুই পেশেন্ট কেয়ারের জন্য। शहीद दिवस से पहले जलपाईगुड़ी जिला तृणमूल कांग्रेस के भीतर तीव्र असंतोष देखने को मिल रहा है। पार्टी के अल्पसंख्यक प्रकोष्ठ के नेताओं का आरोप है कि पार्टी के ढांचे में उन्हें हाशिए पर रखा जा रहा है। विकास के नाम पर पक्षपात हो रहा है और संगठनात्मक निर्णय लेने में अल्पसंख्यक नेतृत्व की अनदेखी की जा रही है। के नाम पर पक्षपात हो रहा है, संगठनात्मक निर्णय लेने में अल्पसंख्यक नेतृत्व की अनदेखी की जा रही है। दरअसल इस स्थिति में मंगलवार को बालाघाट प्रखंड के तैनीपाड़ा स्थित अल्पसंख्यक प्रकोष्ठ के जिला कार्यालय में जिले के विभिन्न प्रखंडों के अल्पसंख्यक नेताओं ने गुप्त बैठक की है। बैठक में मुख्य आयोजक अल्पसंख्यक प्रकोष्ठ के जिलाध्यक्ष मिजानुर रहमान थे। बैठक में मात्र तृणमूल नेतृत्व के खिलाफ सीधे तौर पर गुस्सा जाहिर किया गया है।
आरोप ये भी लग रहे हैं कि पार्टी अल्पसंख्यक समुदाय को सिर्फ वोट बैंक के तौर पर इस्तेमाल कर रही है, लेकिन उन्हें संगठन की मुख्यधारा में जगह नहीं दी जा रही है। विरोध के पीछे 28 जून की घटना है। उस दिन शहर में आज गैलरी में 21 जुलाई की तैयारी बैठक के बाद कोतवाली थाने की पुलिस में 2 अल्पसंख्यक तृणमूल कार्यकर्ता को गिरफ्तार किया गया। अल्पसंख्यक जिलाध्यक्ष मर्जनुर रहमान और सदर अध्यक्ष अब्दुल बारिक मौजूद रहे। उन्होंने पुलिस को रोकने की कोशिश की, लेकिन किसी ने ध्यान नहीं दिया। बाद में उन्होंने जिलाध्यक्ष महुआ गौप और अन्य नेताओं से संपर्क किया है, लेकिन कोई समाधान नहीं मिल पाया। इस घटना के बाद जिले के अल्पसंख्यक प्रकोष्ठ में गुस्सा भरने लगा है। स्थिति से निपटने के लिए जिलाध्यक्ष ने बैठक बुलाई, लेकिन वही स्थिति को भी विस्फोटक हो गई है। प्रखंड नेतृत्व के जिलाध्यक्ष के सामने अपना गुस्सा निकाला गया। আমাদের একটা প্রস্তুতি সভা ছিল সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে 21 জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলা চলো। তার জন্য আমাদের জেলার যে নেত্রী রয়েছেন মাননীয় মহুয়া গৌপ মহাশয়া, উনি সেদিন বার্তা দিয়েছিল গত 28 তারিখে আর্ট গ্যালারি জলপাইগুড়িতে একটা সভা হয়। সেই সভায় উনি বলেছিল যে প্রত্যেকটা শাখা সংগঠনকে কিছু ইন্ডিকেট করে দিয়েছে, কিছু ব্লকে র্যালি করতে হবে। সেই র্যালির উদ্দেশ্যে আজকে একটা আমাদের মিটিং ডাকা হয়েছে। সমস্ত জেলা কমিটি এবং আমার সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের জেলা দায়িত্বে যারা আছেন, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, প্রত্যেকেই উপস্থিত আছে। এই উদ্দেশ্যে আমরা এখানে লেগেছে। এই জন্য সবাই একটু ক্ষিপ্ত যে আজকে আমরা প্রতিটা জায়গায় মিটিং মিছিলে সংখ্যালঘু মানুষরা যেভাবে আমরা যাই, প্রত্যেকটা ডাকে দলের যে কোনো নির্দেশে আমরা সকলেই উপস্থিত হই। সেই 21 জুলাই হোক, সেটা দলের জেলা কমিটির ডাকে হোক, যেখানেই হোক, কিন্তু তারপরে যদি আমাদের সম্মান না রাখা হয়, আমাদের জন্য যদি জেলা কমিটির যারা নেতৃত্বের দায়িত্বে রয়েছে, মাদারের দায়িত্বে, ওনারা যদি আমাদের জন্য কিছু করতেই না পারে, তাহলে এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য যে আমরা কি ওই লাস্ট বেঞ্চে বসার লোক নেই। আমরা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকটা এরকম যে আমাদের মানে আমরা কোনো বিধানসভায় 20%, 30%, 25% আমরা ভোট দেওয়ার মতো ক্ষমতা রাখি এই ডুয়ার্স তোরাই। অথচ আমাদের ভোটটা একজোট সরকারের। আমরা আগেও বলছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, থাকবো। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের জেলার যারা দলের দায়িত্বে আছেন ওনাদের আমাদেরকে সেফগার্ড দেওয়া উচিত। কারণ আমরাও একটা উইংস, আমরাও একটা শাখা সংগঠন, আমরাও মানুষ, আমাদেরও একটা ইজ্জত আছে, সম্মান আছে। অথচ আমাদের এই সম্মান যেভাবে গেছে এবং এটা নিয়ে আমাদের যারা কর্মীরা রয়েছে তাদের মধ্যে একটা ক্ষোভ বা মনের মধ্যে আঘাত যে মাদার কমিটির কিছু নেতৃত্ব বাই পুলিশ প্রশাসনের সঙ্গে যেটা কথা হয়েছে, বাই ফোর্স করে, পুলিশকে ফোর্স করে যে ওনাদেরকে তুলতেই হবে। আরে ভাই ঠিক আছে, ওনারা অন্যায়গুলো অবশ্যই তুলবে, কিন্তু ওনারা তো আর কোনো বড় টেররিস্ট বা আসামি বা ক্রিমিনাল না। তো তাহলে আমাদের লড়াই কার সঙ্গে হচ্ছে? আমাদের নেত্রী একজন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা জোড়া ফুল চিহ্ন আমাদের প্রতীক। অথচ আমাদের লড়াই বিজেপির সঙ্গে হওয়ার কথা, সেখানে বিজেপির সঙ্গে নয়, আমাদের তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই হচ্ছে। আর যে সমস্ত নেতা যারা মানে কি বলবো রাঘব বোয়াল, প্রত্যেকটা নেতা বুধে বুধে হেরে গেছে। নিজের বুধে লোকসভায়ও লিড নেই, অথচ বিধানসভাগুলোর কথা তো 26-এ দেখা যাবে, ঠিক আছে, পঞ্চায়েতে হারা। কিন্তু আমরা যারা দলটাকে ভালোবাসি, আমরা যারা দলটাকে একদম মন থেকে করি, আমাদের কোনো যোগ্য সম্মান নেই। এই কথাটা আমাদের ব্লক সভাপতিরা বা আমাদের অঞ্চল সভাপতিরা এই কথাটা তুলে ধরলো, যেটা আপনারা একটু আগে শুনলেন। না এরকম ব্যাপার নাই। শোনেন, আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা দল করি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে। আমাদের নেত্রী একজন, নেতা এক। আমরা ওই জেলার কে নেতা, কে বড় অনুগামী, আমরা তাদেরকে দেখে দল করি। পরিষ্কার কথা। এটা আবেগ বা রাগবশত একটু থাকেই ক্ষোভ বিক্ষোভ। তা আমি আশা করি বা আশা করব আমার যে মাদার কমিটির নেতৃত্ব আছে ওনাদেরকে বলবো যে আমাদেরকে ছাগলের 6 নম্বর বাচ্চা বানায় রাখবেন। আমরা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের লোক, আমাদেরও ভোট ব্যাংক আছে, আমরাও একটা ভোটার। আপনারা যেরকম ভোটার, আমরাও ভোটার। আপনাদের উচিত প্রত্যেকটা শাখা সংগঠনকে একসঙ্গে নিয়ে সম পরিমাণ যোগ্য সম্মান দেওয়া। কারণ আমি যদি কোনো পরিবারের গার্জিয়ান থাকি, তাহলে প্রত্যেকটা শাখা সংগঠনের প্রত্যেকটা লোককে আমাকে যোগ্য সম্মান দিতে হবে, আমি এটা মনে করি। কারণ আজকে পদটা আমার আছে, দল আমাকে দল দিয়েছে পদ। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
নির্দেশে এবং জনাব মোশাররফ হোসেন সাহেবের নেতৃত্বে আজকে আমি সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি জলপাইগুড়িতে। তাহলে আমাকে প্রত্যেকটা সংখ্যালঘু ব্লক সভাপতিকে এবং অঞ্চল সভাপতি এবং প্রতিটা কর্মীকে আমাকে সমান চোখে দেখতে হবে। बच्चे माताओं के हाथों में सुरक्षित हैं। केंद्र और राज्य सरकार की संयुक्त पहल पर राष्ट्रीय ग्रामीण आजीविका मिशन और अमृत परियोजना के तहत महिला स्व सहायता समूह को पौधारोपण की जिम्मेदारी दी गई है। बचाओ ये कहावत लगभग हर जगह सुनी जाती है और विभिन्न स्थानों पर वृक्षारोपण कार्यक्रम देखे जा सकते हैं, लेकिन प्रत्येक पेड़ लगाने के साथ ही जिम्मेदारी समाप्त नहीं हो जाती है। पेड़ों पर भी वही नियम लागू होता है जो एक बच्चे के पालन पोषण पर लागू होता है। छोटी उम्र से ही पेड़ों की देखभाल करना या उन्हें नुकसान से बचाने के लिए खड़े रहना आज एक बड़ी कमी बन गई है और शायद इसी बात को ध्यान में रखते हुए शांतिपुर नगर पालिका ने 2 केंद्रों में LUM और अमृत तथा राज्य के संयुक्त प्रयास से प्रत्येक सरकारी पार्क के किसी भी सरकारी स्वामित्व वाले स्थान जहां से पेड़ लगाए जा सकते हैं उनकी देखरेख की जा सकती है, उसकी देखरेख की जिम्मेदारी स्व सहायता समूह की महिलाओं को दी गई है और इस मामले में उनके पास नगर पालिका एक नोडल अधिकारी प्रभारी है। सबसे पहले इन सभी आत्मनिर्भर महिलाओं को अपनी देखरेख पर विशेष प्रशिक्षण दिया जाएगा। इस प्रशिक्षण में उन्हें सिखाया जाएगा कि पेड़ों की देखरेख कैसे करनी है, यानी पेड़ों को कितना पानी देना है, कितनी खाद देनी है, पेड़ों में कोई बीमारी होने पर किस तरह की दवा का इस्तेमाल करना है आदि। इस परियोजना का मुख्य उद्देश्य सिर्फ पेड़ लगाना नहीं है बल्कि उनकी देखभाल और समय के साथ बड़ा करना भी है। पेड़ों के मामले में ये लाभ प्रदान करने के लिए स्व सहायता समूह की महिलाओं को चुना गया है क्योंकि माताएं अपने बच्चों को गोद में लेकर उनका पालन पोषण और देखभाल करती हैं। फिलहाल 6 महिला स्व सहायता समूह को ये जिम्मेदारी दी गई है। इसके लिए कई पार्कों का चयन किया गया है और भविष्य में उस पार्क में आवश्यकता अनुसार पर्याप्त पेड़ लगाएंगे और उनका रखरखाव भी किया जाएगा। মূলত এটা গ্রিড সিটি প্রকল্পে ট্রি প্ল্যান্টেশনের একটা প্রকল্পে আমরা যে স্বনির্ভর গোষ্ঠীর যে মহিলা আমরা এখানে 6 জন উপস্থিত হয়েছি। আমাদের মানে আপনার দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের অফিস থেকে পৌরসভার কতগুলো গ্রুপ আছেন আপনার? আমাদের এখানে 6টা টোটাল। আজকে কটা গাছ লাগানো হলো? আজকে মোট 2টো গাছ লাগানো। এরপরে আরো 150টি গাছ লাগানো হবে এবং সেই গাছগুলোকে আমাদের 1 বছর ধরে লালন পালন করতে হবে এবং আমাদের উপরে যারা আছে তাদেরকে কিভাবে কি হচ্ছে সেগুলো রিপোর্ট করতে হবে। মানে গাছের শারীরিক পরিস্থিতি কেমন আছে জানাবেন, সেই অনুযায়ী খাদ্য খাবার এবং আমাদের একটা ট্রেনিং দেওয়া হবে কিভাবে আমরা গাছ পরিচর্যা করব, সেইভাবে আমাদের প্রত্যেকটা দিদিকে ট্রেনিং দেওয়া হবে। সকলেরই তো বাড়িতে সন্তান রয়েছে, তো সেই রকম মানুষ করা আর এই গাছ মানুষ করা কি মানে কেমন ভাবে দেখছেন বিষয়টি? আমরা তো বাড়িতে ছোটখাটো গাছ আমরা লাগাই, সেগুলোকে লালন পালন করি। আমাদের যেমন সন্তানকে যেমন লালন পালন করি তেমনি আমাদের গাছগুলোকেও দেখতে হবে যাতে সেগুলো যাতে উপযুক্ত জল বা খাদ্য সার পায়, সেগুলো দেখতে হবে যাতে আগাছা চারপাশে আগাছা না জন্মায়, সেগুলো দেখতে হবে। এবং যিনি নোডাল অফিসার চক্রবর্তী এবং আমাদের রয়েছেন ম্যানেজার সাহেব NULM এবং অমৃত যৌথ প্রকল্প আজকে আমাদের দুটো চলে, তাদের প্রকল্পের মাধ্যম দিয়ে আজকে ওমেন্স ফর ট্রি এই যে বৃক্ষরোপণ যে কর্মসূচি আজকে মায়েদেরকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভেবেছেন আজকে মায়েরা যেরকম তার ছোট ছোট বাচ্চাদের যেভাবে মানুষ করেন, ছোট ছোট শিশুদের আজকে মায়েদেরকেও তিনি কাজে নিযুক্ত করেছেন যাতে সেই কাজগুলো যাতে মায়েরা সঠিকভাবে 1 বছর তার পরিচর্যা যে বৃক্ষগুলো আজকে রোপণ করা হবে সেই বৃক্ষগুলো তারা কিন্তু আজকে তার পরিচর্যা সমস্ত কিছু তাদের দায় এবং দায়িত্ব 1 বছরের জন্য তাদের উপরই ন্যস্ত করা হচ্ছে। আজকে NULM এবং আমাদের অমৃত যৌথ উদ্যোগে আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার উভয় পক্ষই কিন্তু আমাদের এই ফান্ডগুলো দিয়ে থাকেন। স্বাভাবিকভাবে আমরা সেই কাজটা যাতে সঠিকভাবে মায়েদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী মায়েদেরকে যেভাবে সমস্ত কাজে ইনভলভ এবং মায়েদেরকে এগিয়ে দিয়েছেন আজকে আমরাও পৌরসভার পক্ষ থেকে আজকে সেই কর্মসূচি যাতে সঠিকভাবে রূপায়িত করতে পারি। আজকে আমাদের যে আজকে এই আমাদের স্থানে যে বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের শুরু হচ্ছে সেটা যাতে 1 বছর তার রক্ষণাবেক্ষণ এবং দায়িত্ব তারা সকলে এই মায়েরাই কিন্তু আজকে পরিচর্যা করবেন। আমাদের 1 বছর পরে আমরা নিশ্চিতভাবেই আজকে সঠিকভাবে আমরা সেই পরিচর্যা করতে পারলে আমরা চেষ্টা করবো যাতে সেই মায়েদেরকে পরের বছরও গভর্নমেন্ট আবার নতুন অ্যালটমেন্ট দেন যাতে তারাও আবার তাদের সেই কাজটা বহাল রাখতে পারেন। আজকে পৌরসভার উপপৌরপতি কৌশিক প্রামাণিক রয়েছেন, উপস্থিত রয়েছেন আমাদের CICর মেম্বার শুভজিৎ দে,
উপস্থিত আছেন আমাদের 2 নোডাল অফিসার শান্তনু চক্রবর্তী এবং আমাদের সৌরভ দাস, আজকে রয়েছেন প্রাক্তন কাউন্সিলর দাস ঘোষ, সকলে এবং যে সমস্ত মায়েদেরকে আজকে এই কাজে নিযুক্ত করা হয়েছে তারা সকলে রয়েছেন এবং সকলে রয়েছেন। সকলকে নিয়ে যাতে শান্তিপুর পৌরসভা বিশেষ করে আজকে সবুজায়ন, আজকে বর্তমানে যেভাবে প্লাস্টিক এবং আজকে বর্তমান সমাজকে এবং নতুন প্রজন্মকে যেভাবে পিছিয়ে দিচ্ছে, সবুজায়ন করতে হবে এবং বৃক্ষরোপণ করতে হবে। আজকে বৃক্ষরোপণ কর্মসূচি আমরুট এবং DNULM বলে দুটো প্রজেক্ট চলে শান্তিপুর পৌরসভার, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যৌথ উদ্যোগে। এই প্রজেক্টের একটা পার্ট হচ্ছে মানে DNULM এর SSG গ্রুপ যেরকম রয়েছে, আর আমাদের কনস্ট্রাকশন রিলেটেড কাজ রয়েছে, বিভিন্ন ধরুন ড্রেন, ওয়াটার সাপ্লাই প্রজেক্ট এবং পার্কের বিউটিফিকেশন প্রজেক্ট রয়েছে। তো তার মধ্যে আমাদের এই প্রজেক্টটা হচ্ছে উমেন্স ফর ট্রি। উমেন্স ফর ট্রি হচ্ছে আমরুত এবং DNULM এর কোলাবোরেশনে প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে আমরা 1 বছর ধরে বিভিন্ন যে ওয়াটার বডি আছে সেগুলো রেজুভিনেট করব এবং সেইগুলোকে মানে রেজুভিনেট করা হবে এবং সেখানে কিছু গাছ পোতা হবে যেগুলোকে 1 বছর। माथाभांगा पुलिस स्टेशन फिर से ए यंग वुमेन नामक एक सामाजिक जागरूकता लघु फिल्म बनाने जा रहा है। अब हर दिन जब हम सोशल मीडिया या टीवी खोलते हैं तो किसी न किसी युवती को कहीं से गायब देखते हैं और शायद कोई मिल जाती है तो कोई नहीं भी मिलती है। एक हिस्सा फेसबुक की आभासी दुनिया के प्यार पर आंख मूंद कर विश्वास करके अपने जीवन को एक अंधेरी दुनिया में धकेल रहा है। हम सभी जानते हैं कि भावनाओं से बाहर उनका एक गलत फैसला किस तरह युवा पीढ़ी के एक हिस्से को भयानक अंत की ओर धकेल रहा है। कैसे सोशल मीडिया की आभासी दुनिया किसी लड़की या लड़के की जिंदगी खत्म कर सकती है। अगर आप अत्याधुनिक भावनाओं में बहकर कोई गलत कदम उठाते हैं तो कितना भयानक हो सकता है। वर्तमान युवा पीढ़ी का एक हिस्सा अनजाने में खुद को भ्रम के खतरनाक जाल में धकेल कर अपनी जान जोखिम में डाल सकता है। इतना ही नहीं बल्कि उनके परिवार के लिए इसका कितना भयानक परिणाम हो सकता है। और उस आभासी दुनिया में फेसबुक प्रेम के खतरनाक जाल के साथ माथाभांगा पुलिस स्टेशन और प्रेरक चैनल द कॉब अनटोल्ड से मिलकर ये सामाजिक जागरूकता वाली लघु फिल्म एक स्वरूपी बनाई गई है। हालांकि पहले दिन लघु फिल्म की शूटिंग देखने के बाद कई लोगों को लगता है कि माथाभांगा पुलिस स्टेशन और द कॉब अनटोल्ड की संयुक्त पहल वाली या जागरूकता वाली लघु फिल्म खासतौर पर समाज की युवा पीढ़ी को एक सकारात्मक संदेश दे सकती है। दक्षिण 24 परगना मथुरापुर नंबर 1 पंचायत समिति द्वारा अंतर्राष्ट्रीय प्लास्टिक मुक्त दिवस मनाया गया है और इस उत्सव के दौरान मथुरापुर नंबर 1 पंचायत समिति के अध्यक्ष मनवेंद्र हल्दर ने क्षेत्र के लोगों को एक संदेश दिया है। लोकसभा के सांसद बापी हल्दर, मथुरापुर पुलिस स्टेशन के अधिकारी और मथुरापुर नंबर 1 ब्लॉक के बीडीओ मौजूद रही। अंतर्राष्ट्रीय प्लास्टिक दिवस पर क्षेत्र के लोगों ने क्षेत्र के व्यवसायी समुदाय को संदेश दिया कि प्लास्टिक को मुक्त किया जाना चाहिए और अगर ये प्लास्टिक मुक्त नहीं हुआ तो विभिन्न बीमारियां बच्चों को, वयस्कों को प्रभावित कर रही है। मूल रूप से प्लास्टिक एक जगह जमा हो जाती है, गैस बनती है और उस गैस के विभिन्न बीमारियां होती हैं। उन्होंने क्षेत्र में व्यवसायियों से कहा कि अगर कोई भी ग्राहक और दुकान पर जाता है तो उन्हें प्लास्टिक में सामान नहीं देना चाहिए और यदि आवश्यक हो तो उन्हें जूट के बैग में प्लास्टिक का उपयोग न करने के लिए वो लोगों को जूट के थैले बांट रहे हैं और उन्हें ये संदेश दे रही है उन्हें प्लास्टिक मुक्त होना है। मथुरा नंबर 1 पंचायत समिति का लक्ष्य इस आयोजन के माध्यम से प्लास्टिक मुक्त होना है। प्लास्टिक मुक्त दिवस सर्वत्र शुद्ध मथुरापुर नय पश्चिमबंगे सर्वत्र এই দিবস পালিত হচ্ছে এবং জনসচেতনামূলক কর্মসূচি যেখানে বলা হচ্ছে যে আপনারা প্লাস্টিক ব্যবহার করবেন না, যে দূষণ হচ্ছে সেই দূষণটাকে নিজেদের যেমন বাঁচতে হবে, অন্যকে বাঁচাতে হবে, পরিবেশকে রক্ষা করতে হবে, প্রজন্মকে বাঁচাতে হবে। তাই সবাই আসুন আমরা একসাথে প্লাস্টিককে বর্জন করি এবং প্লাস্টিককে বিদায় জানাই। এই পৃথিবীকে, এই দেশকে আমরা প্লাস্টিক মুক্ত করি। এই বার্তা নিয়ে আজকে মূলত এই অনুষ্ঠান। একটা চেষ্টা, মানুষই সব পারে, মানুষ মানুষকে বাঁচাতে পারে, মানুষ অন্যকে বাঁচাতে পারে। নিশ্চিতভাবে মানুষ চেষ্টা করলে সবটাই সম্ভব। এবং মথুরাপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজকের আন্তর্জাতিক প্লাস্টিক যাপন করা হলো। তো আমরা এটা বার্তা দিয়েছি যে যাতে যারা প্লাস্টিকে মাল কেনে, মাছ থেকে সবজি থেকে সমস্ত রকম প্লাস্টিকের মাধ্যমে কেনে, তাদেরকে আমরা ব্যাগ ব্যবহার করার জন্য আমরা বলেছি, অনুরোধ করেছি, যাতে এই প্লাস্টিক ড্রেনে ফেললে এবং পুকুরে পড়লে জমে জমে একটা
প্রচণ্ড জমে একটা গ্যাস তৈরি হয়, সেই গ্যাসের মাধ্যমে বাচ্চাদের শরীর খারাপ হয়। তাতে অনেকে বুঝেছে যাতে এই প্লাস্টিক না ব্যবহার করে ব্যাগ ব্যবহার করা যায়, তার জন্যে সবাই অঙ্গীকার করেছে। এবং তার সাথে সাথে আমরা রাস্তায় নেমে মানুষকে বুঝিয়েছি, তাদেরকে ব্যাগ ধরিয়ে দিয়েছি যাতে ব্যাগ ব্যবহার করার জন্য। অবশ্যই এটা সফল হবে এবং মথুরাপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতি উদ্যোগে এটা প্লাস্টিক না ব্যবহার করে ব্যাগ ব্যবহার করার জন্য। এবং যারা বাজার আছে মাছ ফাছ বিক্রি করে তাদেরকেও আমরা ব্যাগ রাখার জন্য বলেছি। এবং যদি কেউ ব্যাগ একান্ত না আসে, সেই একটা ছোট্ট ব্যাগ রাখার জন্য সেই ব্যাগ পয়সা ধরে নিয়ে তা সেই ব্যাগ হাতে ধরিয়ে দেবে, কিন্তু প্লাস্টিক যাতে হাতে না ধরিয়ে দেয়।